আজকে চিকেনের ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো চিকেন রান্নার ক্ষেত্রে সবথেকে প্রথম ধাপ যেটা চিকেনটা পরিষ্কার করা, কারণ চিকেনের উগ্র গন্ধর জন্য অনেকেই এটা খেতে চায় না। তো তাদের জন্য চিকেনটাকে আগে সবথেকে ভালো যেটা সেটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর তার জন্য চিকেনটা কেটে লেবুর রস মিশিয়ে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। তারপরে সেটা নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে চিকেনের যে উগ্র গন্ধটা সেটা আর থাকে না। তো আমি সেভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাঝখান থেকে আবার চিকেনটা চিড়ে নিয়েছি। আমি বেশি টুকরা করিনি, বড় বড় করে রেখেছি, কারণ এই চিকেনটা বড় রাখলে সবথেকে বেশি মজা লাগে খেতে। তারপরে আমি এখানে আবার মশলাগুলো অ্যাড করে নেব। দিয়েছি প্রথমেই লবণ দিয়েছি, তারপরে দিয়েছি এলাচ আর আদা বাটা, আর দিয়েছি রসুন বাটা আর জিরা বাটা, তার উপরে দিয়ে দিলাম লেবুর রস। এখন এর সাথে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়েছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। এটা আমি সম্পূর্ণ অন্য স্টাইলে রান্না করব। এখানে আমি কোনো কষানো পানি অ্যাড করব না, কোনো রকম এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। লাস্টে শুধু একটু ঝোলের জন্য একটা পানি অ্যাড করব। তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখন এটাকে খুব ভালো মতো চটকে চটকে সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এই মাখানোটাই হলো সব থেকে ম্যারিনেশন করাটাই হলো এর প্রধান ধাপ। এইটা যত ভালো মতো হবে তত মাংসের টেস্টটা ভালো আসবে। তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর এটা হাতই ব্যবহার করতে হবে, অন্য কিছু দিয়ে করলে হবে না। হাত দিয়ে ভালো করে মাখায় নিতে হবে সবগুলা। তো আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব, একটু সময় নিয়ে মাখাইতে হবে। সাধারণত আমরা সচরাচর যে রেসিপিগুলো খাই সেগুলোর থেকে এটা একটু ভিন্ন স্বাদ, টেস্টটাও খুব ভালো আসে। আবার যে গন্ধটা এক্সট্রা, যেটা আমরা চিকেনের যে গন্ধটার জন্য খেতে চাই না, সেটাও আসবে না। আবার চিকেনটা খুব শক্ত হবে। তো এই পর্যায়ে আমি রেখে দেবো এখন আধা ঘন্টা 1 ঘন্টার মতো, যতক্ষণ রাখা যায়। বেশি রাখতে গেলে আবার নর্মাল ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখা যাবে না। তো আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম। এখন আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। মশলাগুলো একটু পানি ছেড়ে এসেছে, সেজন্য আবার ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে খুব ভালো মতো কড়াইটা গরম করে নিব আগে। চিকেনটা যেহেতু সচরাচর সবসময় খেতে হয়, এজন্য চেষ্টা করি যে একটু ভিন্নভাবে রান্না করার, যাতে সবাই পছন্দ করে আর কি। তো এখন কড়াইটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনের এই পর্যায়টাই বেশি সবথেকে বড় ইম্পর্ট্যান্ট। এখানে চিকেনটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে, খুব টাইম নিয়ে। তাড়াতাড়ি হাই হিটে ভেজে নেওয়া যাবে না, তাহলে তো এই টেস্টটা আসবে না। অরিজিনাল যে টেস্ট এটা সেটা আসবে না। তো এটা খুব টাইম নিয়ে ভাজতে হবে। আমি চিকেনটা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো একটু লো হিটে রান্না করে নিব। ঢাকা দিয়ে দেব। উপর দিয়ে যে এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দিব। আমি এখন আর এর ভিতরে আর কোনো মশলা অ্যাড করব না। আমার যা মশলা দেওয়ার ছিল সব আগেই দিয়ে দিয়েছি। এখন খালি একটু তেলে ভেজে নেব অনেকক্ষণ সময় নিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ওয়েট করব। এই যে আমি প্রায় 15 মিনিট পর এসে আবার উল্টাই দিব। এখন এ পর্যায়ে আমার পানিটা বের হয়েছিল সেটাও শুকিয়ে গেছে, যে আমার চিকেনটাও ভাজা ভাজা হয়েছে। তো এরকম এরকম করে আমি 2 সাইডটাই ভেজে নিব। আর এর যে মশলাটা সেটাও ভাজা ভাজা হয়ে যাবে। চিকেনটা খেতে সত্যিই খুব অসাধারণ হয়। একবার বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন যে আসলেই মজা। আমরা যে রান্না করি আলু দিয়ে বা যেভাবে সবসময় রান্না করি, সেটার থেকে এটা ভিন্ন স্বাদ, একবারে ভিন্ন টেস্ট। এটা নান, রুটি অথবা পরোটা এগুলা দিয়ে খেতেও ভীষণ মজা হয়। তো আমি আবারও ওই যে ভেজে নিয়েছি অনেকক্ষণ। এখন একটু নাড়াচাড়া করে এর ভিতরে
সামান্য পানি অ্যাড করব ঝোলের জন্য, যেটা আমার মাংসটা তো অলরেডি ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু আমি একটু গ্রেভি করব, সেজন্য আমি একটু পানি দিয়ে দিব এর ভিতরে। এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করব, করে এখন নাড়াচাড়া করব। কারণ আমি খুব একটা বেশি পানি অ্যাড করব না, কারণ আমার জাল হয়ে আসা পর্যন্ত, আমার জাল হয়ে যেটুকু গ্রেভি রাখবো সেটুকু আন্দাজ মতো দিয়ে দেবো। তো আমার কাছে মনে হচ্ছে আরেকটু দেওয়া লাগবে, তো আমি আরেকটু দিয়ে দিব, কারণ এটা জাল হয়ে তারপরে আবার একটু গ্রেভি রাখতে চাইছি, তো সেরকম করে সেই পরিমাণে পানিটা দিয়ে দিব। দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাঝখানে আমি একবার লবণটাও চেক করে নিয়েছি। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি এরকমটাই রাখতে চাইছিলাম। দেখতে অনেক লোভনীয় হয়েছে, টেস্টটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন এটা সম্পূর্ণ খাওয়ার জন্য রেডি। তো এখন রুটি, পরোটা অথবা নান রুটি বা গরম ভাতের সাথে সার্ভ করা যাবে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।